ব্যান্ডেজে ঢাকা ঝলসানো শরীর। একজন দুজন নয়, একে একে ১২ দগ্ধ শ্রমিককে শনিবার দুপুর ১২:৩০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় এসএন কর্পোরেশনের ইয়ার্ডে ১ বছর আগে আনা পুরাতন জাহাজ কাটার সময় হঠাৎ ইঞ্জিন রুমের পাশে পাম্প রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন ১২ শ্রমিক। এই তো সবাই সবার মতো চলে গেছে। আবাসটা আমার হানে লাগিয়ে গেছে, হানে যখন লাগিয়ে গেছে আমি দাম করে পড়ে গেছি। টকটেনে কাঠিন করার পরে রৌদ্রে বষ্ট হয়েছে, বষ্ট হওয়ার পরে বাড়ি খাইছি, কেউ গাছ আমরা ফুরিয়ে গেছে। একজন বাদে সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে ৬ জনের শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিক আইসিইউতে স্থানান্তর করা হয়। সর্বোচ্চ ৯০% থেকে সর্বনিম্ন ২% পুড়ে গেছে দগ্ধ শ্রমিকদের। ভর্তি সবাই আছেন ঝুঁকিতে। একজন ছাড়া বাকি সবারই শ্বাসনালী পোড়া আছে এবং এদের মধ্যে 4% ৩ জন ছাড়া বাকি সবারই অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক। অলরেডি ৬ জনের শ্বাসকষ্ট শুরু হয়েছে, আমরা অলরেডি তাদেরকে আইসিইউতে রেফার করছি। নিয়ম মেনেই জাহাজ কাটা হচ্ছিল জানিয়ে এসএন কর্পোরেশনের কর্মকর্তা বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিভাবে হয়েছে আমরা ইন্টারনাল একটা ইনভেস্টিগেশন চলতেছে, আমরা ইনভেস্টিগেশন করার পরে জানতে পারবো। এসএন শিপইয়ার্ডে ২ শতাধিক শ্রমিক কাজ করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।